সন্ধ্যা হয়ে গেছে। কদিন আমি বাড়িতে ছিলাম না, তো ঘরটা পরিষ্কার করে সুন্দর করে আজকে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দিয়ে আমার মনটা ভালো লাগে, তাই আমি ঠাকুরকে একটু সন্ধ্যা দিই। যে কোনো মানুষই হও না কেন, ঠাকুর মানে সংসার ঘরে যদি থাকে, যে সংসারী ব্যক্তিরা তারা সময় না পেলেও অন্তত একটু ধূপ ধুনো ধরিয়ে দিও। শাক শঙ্খ ঘরে না থাকলেও সকলের ঘরে থাকে না, যেমন আমার নেই কোনো কিছুই, আমি কোনো রকম একটু ধূপ ধুনো দিই, কখনো কখনো আবার ধুনোচিতে ধুনোও দিই আমি। মনটা ভীষণ ভালো লাগে যখন তুমি দেখবে ঘরটাতে সন্ধ্যাবাতি লাগাবে তুমি, বা একটুখানি চান করে এসে ঠাকুরকে ফুল জল দেবে সামনে, তোমার মনটা খুব ফ্রেশ লাগবে, হালকা লাগবে, শরীর মন সুন্দর লাগবে, প্রফুল্ল লাগবে। যখন তুমি দেখবে ঘরটা অগোছালো, তখন ঘরটা গুছিয়ে একটু ঘরে শান্তিভাবে রিল্যাক্স নেবে। তোমার মনের আনন্দ, মনের শান্তির জন্য এটা করা হয়, এটা করা উচিত সকলের। ঘরটা সবসময় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবে যতটুকু সম্ভব। তার মধ্যে দিয়েও তুমি সন্ধ্যা পুজো টাইম টাইম করবে। এই দেখো ঠাকুরের ধূপ ধুনো আমি কোথায় দিলাম দেখেছো? আমার ঘরে কিছুই নেই দেওয়ার মতন, ঘরটা দেখতেই পাচ্ছ। আমি খুব কষ্ট করে জীবনযাপন করি। আমার কষ্ট জীবনে ঈশ্বরকে প্রণাম করে বলি আমি, হে ঈশ্বর, তুমি আমায় যত কষ্ট দাও, তুমি আমায় সহিবার শক্তি দাও। এটাই আমি ঈশ্বরকে বলে থাকি। ঈশ্বরের কাছে প্রার্থনা শুধু একটাই আমার, তোমরা সকলে কে কী করো, কে কী বলো আমি জানি না, তবে আমার মনের কথা তোমাদের সঙ্গে আমি ব্যক্ত করি। বন্ধুরা, তোমরা আমার মনের কথা শোনার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখবে। আমার ভিডিও সবসময়ই মানব জীবনের ভিতরের যে কল্পনা, যেগুলো চলছে, যেগুলো বাস্তব